আজ তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবার বই থেকে ভাষা পাঠের প্রথম ভাগ অর্থাৎ ভাষার কথা এটা পড়া বলে হাজির হয়েছি। ভাষা পাঠ 1, ভাষার কথা। ক্লাসে ঢোকার সময় শুনলাম সুমিতা রত্নাকে বলল, গল্পের বইটা আজ এনেছিস? তার উত্তরে রত্না বলল, একটু বাকি আছে, কাল আনবো। আর ক্লাসে ঢোকার পর দেখলাম দেবাশিসের হাতে বল। শেষ বেঞ্চ থেকে স্বপন কোনো কথা না বলে দেবাশিসের দিকে হাত নাড়লো আর দেবাশিস বলটা পকেটে চালান করে দিল। এই দুটো ব্যাপার কিন্তু একই। স্বপন অবাক হয়ে বলল, আমি কিন্তু কথা বলিনি, রত্না আর সুমিতা কথা বলছিল। তাহলে স্যার? তাহলে আমাদের দুটো গপ্প বলি। তোমরা তো রেলগাড়িতে চড়েছ, অনেক সময় কেউ কোথাও নেই, চারিদিকে ধুধু মাঠ, কেউ বলেনি দাঁড়াও, কিন্তু রেলগাড়ি থেমে যায় কেন? সবাই হৈ হৈ করে বলল সিগনালে লাল আলো জ্বলে বলে। সবুজ আলো জ্বললে ট্রেন আবার চলতে শুরু করে। বেশ, তাহলে কৌশিকীর কথা বলি। ও আজ একটু চুপচাপ, একটু মনমরা। কেন জানো? কাল বিকেলে খেলার মাঠে কল্যাণকে কাটাতে না পেরে সবার চোখের আড়ালে ঠেলে ফেলে দিয়েছিল, কিন্তু কল্যাণ তো ওর বন্ধু। আজ সকাল থেকে কল্যাণ ওর সঙ্গে কথা বলছে না দেখে কৌশিক বুঝতে পেরেছে কল্যাণ অভিমান করেছে, কিন্তু কল্যাণ তো ওকে কিছু বলেনি। তাহলে কৌশিক কি করে বুঝলো? এবারও সবাই বলল কল্যাণের হাবে ভাবে। তাহলে দেখো, সুমিতা রত্নার কথা বলা, স্বপনের হাত নাড়া, সিগন্যালের লাল সবুজ আলো আর কল্যাণের হাব ভাব সবই আসলে কথা, ভাষা। স্বপন আবার বলল, সুমিতা রত্না কথা বলছিল, কিন্তু এসবের ক্ষেত্রে কেউ তো কথা বলেনি। বলেছিল, তুমি হাতের ইশারায় বলেছিলে মাস্টারমশাই আসছেন, বলটা লুকিয়ে ফেল। সিগন্যালের লাল রং বলেছিল যেও না, সামনে বিপদ। আর সবুজ রং বলেছিল বিপদ কেটে গেছে, এবার যাও। কল্যাণের হাবভাব বলেছিল শুধু শুধু আমায় মারলি, তুই আর আমার বন্ধু নোস। বলেছিল বলেই না দেবাশিস বলটা লুকিয়ে ফেললো, ট্রেনটা থামলো আর চলতে শুরু করলো। আর কৌশিক মনমরা হয়ে আছে। আসলে মুখ দিয়ে শব্দ করে আমরা যে কথা বলি সেটা একমাত্র ভাষা নয়, অন্যভাবেও কথা বলা যায়। ভাষা হলো যা বোঝা যায়, আবার অন্যকে বোঝানোও যায়। এবার তোমরা বলতে পারো কেমন করে বুঝলো রত্না সুমিতার কথা বা সুমিতা রত্নার কথা? লাল আলো মানে যে থামতে হয়, সবুজ আলো মানে যে চলে যেতে হয়, বা স্বপনের ইশারা, এসব কি ভাবে বোঝা গেল? উত্তর সুমিতাই দিল। রত্না যে ভাষায় কথা বলছিল সে ভাষা আমরা জানি। লাল আলো মানে বা সবুজ আলোর মানেটা সবাই জানে। তার মানে প্রত্যেকটি ভাষার কিছু নিয়ম আছে, সেই নিয়ম যারা জানে তারা সেই ভাষা বুঝতে পারে। ভাষার নিয়ম মেনে আমরা কথা বলবো। তবে এবার আমরা সেই ভাষা নিয়ে কথা বলবো যে ভাষা আমরা মুখে বলি, ইশারা বা হাবেভাবের ভাষা নিয়ে নয়। আসলে ইশারার ভাষা বা হাবেভাবের ভাষা দিয়ে বেশিক্ষণ কথা বলা যায় না, অথচ মুখ দিয়ে আওয়াজ করে যে আওয়াজগুলো জুড়ে তা সাজিয়ে নিলে অনর্গল কথা বলা যায়। এই ম্যাজিকটাই একমাত্র মানুষ আয়ত্ত করতে পেরেছে, অন্য প্রাণীরা পারেনি। এখন এই ম্যাজিকটা কিন্তু নিয়মের ম্যাজিক। কিষাণও এমনি চুপচাপ, কিন্তু মাঝে মাঝে এমন প্রশ্ন করে সকলকে অবাক করে দেয়। মনে হয় না যেন ও তৃতীয় শ্রেণীর ছাত্র। সেই কিষাণই প্রশ্ন করলো, বাংলা ভাষা আমরা সবাই বুঝতে পারি, কথা বলতে পারি, তার মানে ওই ভাষার নিয়মগুলো আমাদের জানা। জানা না হলে আমরা বুঝতাম কি করে বন্ধুদের কথা? একদম তুমি ঠিক বলেছ। তোমরা সবাই এই নিয়মগুলো জানো। কবে জেনেছিলে তোমাদের মনে নেই, মনে থাকবারও কথা নয়, কিন্তু সেই জানা নিয়মগুলো একবারে স্পষ্ট করে আমরা জানবো। শুনলে অবাক হবে, এই পৃথিবীতে ৬,০০০টা ভাষায় মানুষ কথা বলে। তুমি যেমন বাংলায় বলো, তেমনি অনেকে আবার হিন্দি, ইংরেজি, সোয়ালি। তুমি যদি চাও বাংলা ছাড়া আর একটা ভাষা শিখতে, তাহলেই প্রয়োজন হবে নিয়মগুলো স্পষ্ট করে শিখে রাখার। ভাষা নিয়ে যারা চর্চা করেন
তারা দেখিয়েছেন যে যে কোনো ভাষার মধ্যেই এমন কিছু নিয়ম আছে যা অন্য ভাষার মধ্যেও থাকে। তাই তুমি যদি তোমার ভাষার নিয়মকে ভালো করে জানো, দেখবে সহজেই তুমি শিখতে পারছো অন্য ভাষা। যেমন ধরো, ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখলাম রত্না আর সুমিতের সকালের কথাগুলো। গল্পের বইটা আজ এনেছিস, একটু বাকি আছে, কাল আনবো। এই কথাগুলো রত্না আর সুমিতা বলেছিল। এরকম সারাদিনে তোমরা কত কথা বলো, কিন্তু আসলে কথার ছলে তোমরা কি বলো? সবাই একদম চুপচাপ। দেখো, 3টি অংশ ওদের কথায়, প্রত্যেকটি অংশই মোটামুটি দাঁড়িয়ে আছে, অন্যের ওপর নির্ভর করছে না। এই এক একটা অংশকে বলা হয় এক একটা বাক্য। আসলে আমরা সারাদিন কথার ছলে বাক্য বলি। এই বাক্যগুলো বলি একদিনে। কতগুলো বাক্য বলি একদিনে সেটা একবার গুনে দেখো, চমকে যাবে কিন্তু। দেখো, আজকে এ পর্যন্ত পড়া রইলো। পরের দিন আমরা করবো কিন্তু ভাষা পাঠ 2। তোমরা সবাই হাজির থাকবে। এবার আমরা বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে নিচ্ছি। যেটা পড়ানো হলো সেখান থেকে কীরকম কি প্রশ্ন থাকতে পারে একবার আমরা জেনে নিই। দেখো, প্রথমে আমরা যেটা পড়েছিলাম সেখান থেকে যদি কিছু প্রশ্ন করা যায় আমরা কি বুঝতে পারবো। আজকে কি পড়লাম আগে জেনে নিই। আজকে পড়লাম আমরা ভাষা সংক্রান্ত। এই ভাষায় আমরা কত রকম ভাষায় কথা বলি, ঠিক আছে, কীভাবে আমরা কথা বলি সেগুলো আমরা জানতে পারলাম। এবার প্রশ্নগুলো হচ্ছে, ধরো, কোনগুলি আসলে ভাষা? আজকে বললাম কোনগুলি আসলে ভাষা। সুমিতা রত্নার কথা বলা, স্বপনের হাত নাড়া, সিগন্যালের সবুজ লাল আলো আর কল্যাণের হাবভাব, আসলে এই সকলই হলো ভাষা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কল্যাণ হাবে হাবে কি বলেছিল? কল্যাণ বলেছিল যে কৌশিক তুই আমার বন্ধু নয়, তাই মিছিমিছি মেরেছে। মুখ দিয়ে শব্দ করা ছাড়া কাকে ভাষা বলে? দেখো, মুখ দিয়ে শব্দ করা ছাড়া হাবভাবকেও ভাষা বলে। যা বোঝা যায়, অন্যকেও নিজের মনের ভাব বোঝানো যায়, তাকেই ভাষা বলা হয়। কীভাবে বেশিক্ষণ কথা বলা যায় না? হাবভাবে বা ইশারায় বেশিক্ষণ কথা বলা যায় না। আমরা বাংলা ভাষা সবাই বুঝতে পারি কেন? বাংলা ভাষা আমরা সবাই বুঝতে পারি কারণ এই ভাষার নিয়মগুলো আমাদের জানা। পৃথিবীতে কত রকম ভাষায় মানুষ কথা বলে? পৃথিবীতে 6000টা ভাষায় মানুষ কথা বলে। আমরা আসলে সারাদিন কথার ছলে কি বলি? আমরা আসলে সারাদিন কথার ছলে বাক্য বলে থাকি। গল্পের বইটা এনেছিস, একটু বাকি আছে, কাল আনবো। এখানে কতগুলি বাক্য রয়েছে? দেখো, এখানে 3টে বাক্য রয়েছে। প্রথমটা হলো গল্পের বইটা এনেছিস, এটা একটা বাক্য। একটু বাকি আছে, এটা একটা বাক্য। কাল আনবো, এটা একটা বাক্য। তাহলে 3টে বাক্য আছে। তারপরে প্রশ্নটা কি আছে? ভাষা শিখতে গেলে কি জানা প্রয়োজন? ভাষা শিখতে গেলে সবার আগে ভাষার নিয়ম কানুনগুলো জানা প্রয়োজন। বাক্য কাকে বলে? কতগুলো অর্থপূর্ণ শব্দ পরপর বসে সঠিক মনের ভাব প্রকাশ করাকেই বাক্য বলা হয়। দেখো, আজকে তোমাদের ভাষার প্রথম পাঠ পড়ালাম, পরের দিন 2য় পাঠ পড়াবো। তোমরা সবাই রেডি হয়ে থাকো। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।